রামিসার বাবা তার মেয়ের এই নৃশংস হত্যাকাণ্ডের পর বলেছিলেন যে আপনারা তো বিচার করতে পারবেন না। আমি তাকে কোট করছি, তিনি প্রশ্নের মুখে বলেছিলেন যে আপনারা, আমি তো বিচার চাই না কারণ আপনারা বিচার করতে পারবেন না, আর 10-15 দিন গেলে আপনি এটা এমনিতেই সবাই ভুলে যাবে, নতুন ঘটনা আসবে, এটা চাপা পড়ে যাবে। রামিসার নৃশংসতার জন্য হোক কিংবা মিডিয়া অনেক বেশি সচেষ্ট ছিল, সোশ্যাল মিডিয়া অনেক, এ কারণে এটা এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনা। আমরা জানি যে শিশুর উপর নির্যাতনের আরো বেশ কয়েকটি ঘটনা পরপর ঘটে গেছে বাংলাদেশে। কি আসলে মানে বিচার এই যেমন দ্রুত গতিতে হলো, আজকে আইও ডিএনএ টেস্ট হলো মাত্র 2 দিনের মধ্যে, সিআইডি রিপোর্ট জমা দিল, আইও আজকে গিয়ে তাড়াহুড়া করে চার্জশিট জমা দিয়ে দিলেন, মানে এরকম দ্রুত বিচার পেতে গেলে কি ঘটনা আলোচিত হতে হবে? অনেকটা তাই, অনেকটা তাই। দেখেন, রামিসার বাবা যে কথাটা বলেছিলেন ওটাই হলো বাস্তবতা, আর এখন যেটা ঘটছে এটা হলো ব্যতিক্রম। সেই এক্সেপশন কখনো কিন্তু নিয়ম হতে পারে না। ডিএনএ একদিনের মধ্যে হয়ে গেল। আচ্ছা, 10 বছর পরে তনু হত্যা মামলার একজন আসামি ধরা পড়েছিল, তার ডিএনএ নেওয়া হয়েছিল, ওটার রেজাল্ট কি? দশ বছর পরে তনু হত্যা মামলার একজন আসামি ধরা পড়েছিল, তার ডিএনএ নেওয়া হয়েছিল, ওটার রেজাল্ট কি? এখন পর্যন্ত আসে নাই কেন? ওটা তো নেওয়া হয়েছে আর 1 মাস আগে। তাহলে তনু হত্যা হত্যা না? ওটা হত্যা না? ওর জন্য ওর বাবা মা পেইন অনুভব করে না? করে তো। দেখেন, প্রত্যেকটা হত্যাই হত্যা। এমনকি হামে যে 500 অধিক বাচ্চা মারা গেল, এদের বাবা মা পেইন নাই? ওই পেইনটাকে কেউ ফিল করছে? এখানে প্রত্যেকটা মৃত্যুরই কিন্তু বিচার করলেই যে মৃত্যু, যে মারা গেল সে ফেরত আসবে তা তো না। যার যায় তার যায় ভাই, এটা আমি আপনি দূরের থেকে বুঝবো না। যার যায় সে বুঝে যে এই যে শিশুগুলি মারা গেল, এদের মৃত্যুর কারণটা উদ্ঘাটন করা হয়েছে পর্যন্ত শুরু থেকেই একটা কথাই বলা হচ্ছে যে এই যে হামের মৃত্যুগুলি হচ্ছে এর কারণটা কি? তদন্ত কেন করছেন না? তদন্ত করেন। কি বলা হচ্ছে, যেটা আগে আমাদের চিকিৎসা হলো প্রায়োরিটি। ওকে ফাইন, অবশ্যই প্রায়োরিটি, বাট চিকিৎসার সঙ্গে তদন্ত কাজটা কি কোনো সাংঘর্ষিক ব্যাপার? বিষয়টা কি এমন যে তদন্ত করলে চিকিৎসা বন্ধ করে তদন্ত করতে হবে? তা তো না। চিকিৎসার মতো চিকিৎসা চলবে, তদন্তের মতো তদন্ত চলবে। তাহলে আমরা জানতে পারতাম যে আসলে এর জন্য দায়ীটা কে। আমরা এখনো জানি না। কিন্তু কেউ বলে অন্তর্বর্তীকালীন সরকার, আবার অন্তর্বর্তীকালীন সরকারেও অনেক জ্ঞানী লোক আছে, তারা বলে না আমরা দেয় না, পরেরটা দেয়। আবার অনেকে বলে না তার আগে দেয়। আমার তো মনে হয় সবচেয়ে দায়ী হলো শিশুগুলি। তারা বাংলাদেশে জন্ম নিল কেন? হাম হলো কেন তাদের? হাম তো তারা হয় না, তারা জন্ম নিয়ে অপরাধটা করছে এই দেশে। অপরাধী তোরা। এছাড়া আর আপনি কেন তদন্ত করবেন না? আমি বলতে পারি কিন্তু, যে বলে দিলাম যে নূরজাহান বেগম দায়ী, বলে দিলাম শেখ হাসিনা দায়ী, বলে দিলাম আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী দায়ী। এগুলো তো হবে সুইপিং কমেন্ট। আমরা তো এক্সপার্ট না। তারপরে এক্সপার্ট দিয়ে ইনকোয়ারি করান, ইনকোয়ারি করে বলুক কারা। সরকার যখন ইনকোয়ারিটা না করে তখন তো আমার মনে হয় সরকারের মধ্যে ঝামেলা আছে। সরকার মধ্যে টের পেয়েছে ইনকোয়ারি করতে গেলে আমাদের গায়ে দায়টা আসতে পারে। ইনকোয়ারি করে না কেন? খালি বাগাড়ম্বর, খালি বড় বড় কথা। এই স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বলে নাই যে এখন থেকে ডাক্তাররা, রুগীরা ডাক্তারের পিছনে দৌড়াবে না, ডাক্তার এখন রুগীর পিছনে দৌড়াবে। কোন সেন্স আছে? কোন কাণ্ডজ্ঞান আছে? বাংলাদেশে 18,000 মানুষের জন্য একজন ডাক্তার। ডাক্তার যদি 18,000 লোকের পিছনে দৌড়ানো শুরু করে, অবস্থাটা কি দাঁড়াবে বলেন তো আপনি? সব ডাক্তার তো পায়ের ব্যথায় মারা যাবে দৌড়াইতে দৌড়াইতে। মানে মানে যার যা মনে হচ্ছে বলে দিচ্ছে। কেন? আপনি তো এই মানে 50,000 রুগীর, হাম রোগীর পিছনে ডাক্তারদেরকে দৌড়াইতে পারলেন না, আর অন্য রোগীর পিছনে কেমনে দৌড়াবে? প্রত্যেক এগুলো তো বিষয়। হাম কিন্তু এমন কোন রোগ না যে এই রোগ হইলে আপনি মারা যাবেন, বিষয়টা সেরকম না। আগেও ছিল না। তাহলে তো রেগুলার হয়েছে কি, হাম তো একটা ম্যানেজমেন্টের ব্যাপার। জি ভাই, আমি বলি আপনাকে, বাংলাদেশে যে হাম রোগে কেউ মারা যায় এটা তো আমরা ভুলে গেছিলাম আসলে ভাই, আমরা ভুলে গেছিলাম। তো এখন তারপরে তো যারা বলে ভুলে গেছিলাম সে তো স্বৈরাচারী নাকি ফ্যাসিবাদী, সে ফ্যাসিবাদী।
আর যারা বলে 500 লোক মারা যাচ্ছে উনি তদন্তও করবেন না, তাহলে কেমনে হবে ভাইয়া, কেমনে হবে? আমরা তো সুশাসন চাই। সুশাসন মানে খালি চোর ধরা তা না। সুশাসন মানে যার অবহেলার কারণে এই 5 শতাধিক শিশু মারা গেল, 50,000-এরও বেশি শিশু হামে আক্রান্ত হলো, সেটা নির্ধারণ করা সুশাসন।